গতকাল শুক্রবারে কিন্তু বিকেলবেলা খুব সুন্দর একটা ওয়েদার ছিল, মেঘলা মেঘলা ওয়েদার। এবং এরকম ওয়েদারে কিন্তু স্ট্রিট ফুড খেতে খুব ভালো লাগে। আর আমার বেশ অনেক দিন ধরে এরকম স্ট্রিট ফুড খেতে ইচ্ছে করছিল, কিন্তু যে গরমের কারণে আর যাওয়া হয়নি। তাই ভাবলাম যে আজকে হচ্ছে ভালো সময়, এ কারণে চলে যাচ্ছি টিএসসিতে। আবহাওয়া মেঘলা থাকলেও বাইরে কিন্তু প্রচুর গরম ছিল। গরমের তাপমাত্রা কিন্তু কমেনি, কিন্তু ওয়েদারটা ভালো লাগছিল, মেঘলা ছিল। এই তো আমরা এখন চলে আসলাম সোহরাওয়ার্দী উদ্যানে। শুক্রবার থাকার কারণে যে পরিমাণ ভিড় ছিল, আসলে মন চাচ্ছিল বাসায় চলে যায়, অনেক ভিড় ছিল। কিন্তু কি আর করা, যেহেতু চলে আসছি এখন তো একটু ঘুরতেই হবে। ভাবছিলাম যে কি খাবো, আসলে প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম। আমি এখানে আসলে এসেছিলাম ডোসা খেতে, কিন্তু সেটা আর পাইনি। হয়তো বা স্টলটা মনে উঠিয়ে দিয়েছে নাকি বসেনি আজকে, সেটা জানি না। এরিয়াটা আসলে পুরোটা একটা মেলার মতো লাগছিল। এখানে হচ্ছে খাবার স্টল ছিল, চুড়ি ছিল, ফুল ছিল, বাচ্চাদের খেলনা ছিল। তো দেখতে ভালোই লাগছিল। এখানে চুড়ি দেখছিলাম, রং বেরঙের চুড়ি। চুড়ি দেখলে আসলে এখানে মন আটকে থাকে, মনে হয় যে সব নিয়ে নেই, কিন্তু আসলে আর নেওয়া হয়নি, কারণ এখন চুড়ির প্রয়োজন নেই। আর যে দাম, সে কারণে আর নেওয়া হয়নি। তো আমরা পুরোটা উদ্যান হচ্ছে আসলে প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি খাওয়া যায়। আনকমন খাবার আসলে খুঁজছিলাম, কিন্তু আসলে এখানে তেমন আনকমন কোনো খাবার ছিল না, সবই কমন খাবার। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মুতির মালা, তারপর হচ্ছে চুড়ি ছিল, তারপরে এই পাশে এখানে কিছু কাঠের জিনিসপত্র ছিল। দেখতে কিন্তু অনেক ভালোই লাগছিল। ঢাকা শহরে কিন্তু এখন মেলা এরকম বসেই না ধরতে গেলে, তো এটা একটা মেলার মতো বানিয়ে কিন্তু ভালোই হয়েছে। এখানে বেশিরভাগ খাবারই আসলে, এখানে এরকম ভর্তার একটা ভ্যান ছিল। এত ভিড়, আসলে হাঁটা যাচ্ছিল না। আমরা বিকাল টাইমটাতে গিয়েছিলাম, সন্ধ্যার সময় তো আরও ভিড় হয়েছিল। মোটামুটি এখানে সবই কমন খাবার, মোমোস, ফুচকা, পানিপুরি, ঝালমুড়ি। সবচেয়ে বেশি ছিল হচ্ছে মোমোজের স্টল, মানে মোমোজের স্টল দিয়ে আসলে ভরা ছিল জায়গাটা। এবং ছিল হচ্ছে পিৎজার স্টল। আমরা হচ্ছে প্রথমে পুরোটা ঘুরে দেখছিলাম, এবং ফুলের এরকম দোকান অনেকগুলাই ছিল, সব জায়গায় এটাতে ভরা ছিল। তারপরে ভাবলাম যে ঠিক আছে, একটু ভাজা পোড়া খাওয়া যাক। ওনারা বলছিল এখানে যাই আছে সবই 5 টাকা পিস। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা সবগুলো একটা একটা করে একটা প্লেটে বললাম যে দিয়ে দেন। তো উনি বলেছে ঠিক আছে বসেন। উনি সবাই কীভাবে বলেই বসাচ্ছিল। তো আমরা হচ্ছে অর্ডারটা দিয়ে বসি। আমরা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা নিচে বসেছিলাম। আমাদের মাথার উপর একটা ছোট্ট একটা কদম ফুলের গাছ ছিল। কদম ফুলগুলো এখনো হয়নি, আর হলে আসলে বেশি আরও দেখতে ভালো লাগতো। তো একটু অপেক্ষা করার পর আমাদের খাবারটা চলে আসে। আসলে এখানে কয়টা দিয়েছিল আমরা কিন্তু গুনিও নি। আমরা হচ্ছে এখান থেকে মনে হয় মিনিমাম 6-7টা খেয়েছি, কারণ এখানে অনেকগুলোই ছিল বাসি, যেগুলো ভালো লাগেনি, সেগুলো হচ্ছে রিটার্ন করে দিয়েছি। তো এখানে আলুর চপ ছিল, চিকেন পাকোড়া ছিল, আর যেন কি ছিল, মাশরুমের পাকোড়া ছিল। যাই হোক, খাবার তো মজাই ছিল না। তো এখন বিল দিতে গেলাম, বললো যে 170 টাকা। তো কি আর করার, আর তর্কে জড়ায়নি। তো যাই হোক, সেখান থেকে বিল দিয়ে চলে আসলাম এখানে পিৎজা খেতে। ভাবলাম যে একটা পিৎজা ট্রাই করি। তো এখানে স্পেশাল লাইফ পিৎজার একটা স্টল ছিল, ভাবলাম যেখান থেকে একটা ট্রাই করা যাক। এই স্টলের পিৎজাটা মজা আছে। তো অর্ডারটা দিলাম, আমরা হচ্ছে একটা মিডিয়াম সাইজের একটা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি, যেটার প্রাইস ছিল 200 টাকা। তো এই যে আমরা বুঝিয়ে এখন এখানে বসলাম। বেশ অনেকক্ষণ পরে হচ্ছে আমাদের পিৎজাটা চলে আসলো। দাম অনুযায়ী আসলে চলে আর কি। যদি রেটিং বলি তাহলে আমি এটাকে 10-এ 7 দিব। খারাপ না, আসলে খাওয়া যায়। আপনারা যদি যান তাহলে স্পেশাল লাইফ পিৎজা থেকে কিন্তু পিৎজাটা ট্রাই করতে পারেন। এটার দাম ছিল 200 টাকা। তারপরে পিৎজা খেয়ে আসলে টিএসএ আসবো আর পানিপুরি খাবো না, তা তো হয় না। তো পানিপুরি খেতে চলে আসলাম। এই পানিপুরিটার প্রাইস ছিল 40 টাকা। সব কিছুর আসলে অনেক দাম, অতিরিক্ত দাম আসলে। তারপরে আমি বলবো যে পানিপুরিটা মজা ছিল। এখানে হচ্ছে নাগা টক দিয়ে পানিপুরিটা দেওয়া হচ্ছিল। টকটাও মজা ছিল, পানিপুরিটা ভালো লেগেছে আসলে।
আপনারা যদি এর মধ্যে কেউ টিএসসি গিয়েছেন এবং এই ধরনের খাবার আপনাদের টেস্ট করা হয়েছে, আপনারা আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কোন খাবারটা ভালো লেগেছে। তো এই তো আমার নাগা মরিচের পানিপুরি রেডি। এখন আমি ঝাল ঝাল পানিপুরিটা খেয়ে নিব। এটা আসলে অনেক মজা ছিল, ভালো লেগেছে খেতে। ভয়েস ওভার দিতে যে আমার এখন আবার দেখে আবার খেতে ইচ্ছা করছে। অনেকদিন পর একটা মজার পানিপুরি খেলাম। তো পানিপুরি খেয়ে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি, কিন্তু ভাবলাম যে বাইরে যদি বের হয়েছি একটু চা খাওয়া যায়, তো চা খাওয়ার জন্য এখন মূলত আমরা যাচ্ছি। চা খেতে চলে এসেছি আমরা এখন ক্যাফে জান্নাতে, যেটা লালবাগে। তো ভাবলাম যে একটু নাস্তা খাওয়া যায়, তো নান আর শিক কাবাব অর্ডার দিয়েছিলাম। তো নরম নরম নান রুটির সাথে এবং গরম গরম শিক কাবাব খেতে কিন্তু ভালোই লাগছিল। এরপরে সবার শেষে হচ্ছে চাটা খেয়ে আজকে সুন্দর সন্ধ্যাটা শেষ করলাম। চাটা ভালো ছিল আর কি। বাইরে তো আমরা যখন এসেছিলাম তখন বাইরে বৃষ্টি পড়ছিল, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। তো চাটা খাওয়া শেষ, এখন হচ্ছে বাসা যাওয়ার পালা। তো বের হয়ে যাচ্ছি। তারপরে চা খেতে খেতে দেখি যে বাইরে বৃষ্টিও কমে গেছে। আলহামদুলিল্লাহ, যাই হোক শুক্রবারে আজকে এই দিনটা ভালোই কাটলো। তো এখন হচ্ছে সরাসরি রিক্সা নিয়ে বাসায় চলে যাব। কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটি আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, এরকম যদি আরও ব্লগ চান তাহলে কিন্তু এটাও কমেন্টে জানাতে পারেন। পেজটা ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, পাশে থাকবেন। আর শেষে আজকের কয়েকটা ছবি দিয়ে শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।